যাদবপুর কাণ্ডে 11 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও এসসি/এসটি আইনে মামলা দায়ের। এবিভিপি সমর্থক অরিত্র সরকার এই অভিযোগ দায়ের করেছেন। অন্য পক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি, পুলিশের তরফে জানানো হয়েছে। 100 ডায়ালে ফোন করে ক্যাম্পাসের ভিতর গন্ডগোলের খবর দেওয়া হয় পুলিশের কাছে। গন্ডগোলের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও উপাচার্যের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। যাদবপুর থানা যোগাযোগের চেষ্টা করলেও কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি জানালো পুলিশ। পুলিশ ঢুকে দেখে অরবিন্দ ভবনের ভিতরে 50 থেকে 60 জন বৈঠক করছেন। পুলিশ যখন তাদের বেরিয়ে আসতে বলে তারা কেউ বাইরে আসেননি, পুলিশ জানিয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় যাদবপুর কাণ্ডের পর। এবিভিপির মিছিল ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়। সম্মুখ সমরে চলে আসে এসএফআই এবং এবিভিপি। একেবারে ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যখন 4 নম্বর গেটে কাছে পৌঁছে যায় এবিভিপির সমর্থকরা। অন্যদিকে এসএফআই এর সমর্থকরা তারা মুখোমুখি চলে আসে, একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দেখুন সেই মুহূর্তের ছবি। এবিভিপি সমর্থকরা 4 নম্বর গেটে উঠে পড়ে, একেবারে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। ব্যারিকেডের সামনে সেই মিছিল আটকে যায়, ব্যারিকেড ফেলে এগোনোর চেষ্টা করেন এবিভিপির সমর্থকরা। সেই ছবি আপনাদের সামনে রাখবো। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা তখন বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান এবিভিপির সমর্থকরা। যখন গেটের উপর উঠে যান তারা, সেই মুহূর্তের ছবি। যে ধস্তাধস্তির মুহূর্ত তৈরি হয়, একেবারে ব্যারিকেড ভাঙার সময়ের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় ঠিক সেই সময়ের ছবি। এভাবেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। সেই ছবি দেখতে পাচ্ছেন। যাদবপুর 8B, যাদবপুর থানা চত্বর কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ব্যারিকেড যে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। এসএফআই এর সমর্থকরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, এবিভিপির সমর্থকরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। গতকাল রাত থেকে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপর আজকের এই মিছিল, যাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। যেভাবে ব্যারিকেড ভেঙে ফেলা হয় দেখছেন সেই সময়ের ছবি। যেখানে পুলিশের পক্ষে একজন মহিলা চলে গেলেন, সামনের দিকে চলে গেলেন। এখান থেকে ঠিক সামনের দিকের অংশে পুলিশের সাথে চরম ধস্তাধস্তি। কিন্তু এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা, হাতে তাদের এবিভিপির ব্যারিকেডের উপর উঠে পড়েন সমর্থকরা। যে ছবি দেখতে পাচ্ছেন এবিভিপির সমর্থকরা, আর ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। একদিকে ছাত্ররা, একদিকে এবিভিপির সমর্থকরা গেট দূরে এইভাবে তারা ওপরে উঠে যাচ্ছেন, গেট ভাঙচুর করার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ বাহিনী আছে, সেই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু তার মধ্যে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। প্রচুর অধ্যাপকরা আছেন। পিছনের ছবিটা আমরা দেখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা এখানে জড়ো হয়েছেন। অর্থাৎ মাঝখানে একটা শুধু গেট, মাঝখানে একটা গেট, এবং তার মধ্যেই কিন্তু কোথায় বোতল ছুড়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি বোতল ছুড়ে আসছে। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, অন্যদিকে এবিভিপির সমর্থকরা। গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন, কি হচ্ছে? কালকে এসএফআই যেটা করেছে সেটা ধিক্কারজনক ঘটনা। আমরা তীব্রভাবে শান্তির প্রতিবাদ করতে চাই, কিন্তু রাতের অন্ধকারে কেন আমাদের ছাত্রদের উপর ঝাঁটা করলে? লজ্জা করে না? এবিভিপি সমর্থকরা, এদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি এইগুলো ছুটছে, যাদবপুরের ছাত্রছাত্রীদের প্রতিরোধ করতে জানি, ওরা এটা ছুটছে। বিজেপি ওই পারে ওপর থেকে এসেছে, ওপর থেকে লাঠি ছুঁড়ে মারছে। এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ কেন? এখানে গুন্ডাগার্দির প্রতিরোধ চলছে। পুলিশ ওখানে কোন ব্যারিকেড খুলে দিচ্ছে, পুলিশ ব্যারিকেড খুলে দিচ্ছে। এর থেকে কি প্রমাণিত হয়? পুলিশের সঙ্গে সরাসরি যোগসূত্র আছে। এবিভিপির কর্মী সমর্থকরা এইভাবে একটার পক্ষে জলের মতো ছুটছে এবং
একদিকে পড়ুয়ারা, একদিকে হচ্ছে এবিভিপির কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে, এবিভিপির পতাকা হাতে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। ধন্যবাদ পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমরা ওই দিকের ছবিটা আমরা একবার দেখবো, আমাদের ক্যামেরার পাশে বলবো সুবীর রায়কে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি, এদিকে জল ছড়া হচ্ছে, এদিকে জলের বোতল ছড়া হচ্ছে এবং এদিকে একদিকে এবিভিপি, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, বামপন্থী পড়ুয়ারা, একদিকে এবিভিপি। এখানে কি হচ্ছে? বলবো হচ্ছে বন্দে মাতরম, পতাকাটা ওনাদের একার নয়, পতাকাটা আমাদেরও। বন্দে মাতরম, জয় হিন্দ, ডেথ টু স্ল্যাফট এন্ড ফ্যাসিজম। এরা হচ্ছে টেররিস্ট, জার্মান টেররিস্ট। আমাদেরকে নকশাল বলে লাভ নেই। কারা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠানে এসে স্টুডেন্টদেরকে রাতের অন্ধকারে মেরে গেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমরা এটা দিয়েই ওদেরকে আটকে দেখাবো। 2005-এ আটকেছি, 2014-এ আটকেছি, 2019-এ আটকেছি, আবারও আটকাবো। এটা কলরবের যাদবপুর, এটা লড়াইয়ের যাদবপুর। একে অপরকে ডাকছেন, বোতল ছুটছেন, অর্থাৎ যে ধুন্ধুমার পরিস্থিতি 4 নম্বর গেটের সামনে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি হাতে কিভাবে অঙ্গভঙ্গি করছেন পড়ুয়াদের। এদিকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, পড়ুয়াদের ছবি, পড়ুয়াদের ছবি, পড়ুয়াদের ছবি, নিরাপত্তারক্ষীরা এইভাবে এইভাবে অর্থাৎ ধুন্ধুমার পরিস্থিতি। পড়ুয়ারা পর্যন্ত বাইরে বেরোনোর চেষ্টা করছেন এবং ভেতর থেকে পড়ুয়ারা বাইরে বেরোনোর চেষ্টা করছেন এবং বাইরে থেকে এবিভিপির কর্মী সমর্থকরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। মুহুর্মুহু জলের বোতল এইভাবে একটা এই লোহার গেট ভেতরে নিচে এসে পড়ছে। অর্থাৎ একদিকে এইভাবে এইভাবে লোহার বিষয়, লোহার একটা বিম, সেটা এখানে বাইরে ফেলা হয়েছে। এইটা হচ্ছে বিজেপির চরিত্র। এরা 40 বছর বয়সী লোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে ভাঙছে। ডিম পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ডিমের ছবি, এইভাবে ডিম ছড়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো একবার দেখাতে বলবো সেই ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে মুহুর্মুহু যে ডিম ছুড়ে আসছে, জলের বোতল ছুটছে এবং যে গেট, সেই গেট এইভাবে ভাঙার মানে খোলার চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.